সবাই কতটা প্রেশারে ছিল আমরা এবং আপনারাও দেখেন সবসময় বলতেন যে ফার্স্ট ম্যাচ হেরে গেছে। একই দিনে সব কিছু পেয়েছি, আর যেহেতু 100 রান 5 উইকেট, আমার কাছে মনে হয় এটা আমার কেরিয়ারের একটা অন্যতম একটা অ্যাচিভমেন্ট। মিরাজ, অনেকদিন সেঞ্চুরি দেখি না আসলে, টেস্টে অনেক কাছাকাছি গিয়েও হয় না। টেস্টের সেঞ্চুরি কি দেখা যাবে কিনা এবার 2-1টা? আমি চেষ্টা করব সেঞ্চুরি করার জন্য, কারণ হ্যাঁ অনেক একটা কাছে যেও করতে পারিনি, 97 আউট হয়ে গেছিলাম সাউথ আফ্রিকার বিপক্ষে, বাট এবার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ যেন 100 করতে পারি। বেস্ট অফ লাক। হতেও সেঞ্চুরিটা হচ্ছিল না, আপনি আমাকে ঠিক সিরিজের আগ মুহূর্তে বলছিলেন যে সেঞ্চুরিটা করব, ওই কনফিডেন্সটা কোথা থেকে পেয়েছিলেন আসলে? না দেখেন যে সাউথ আফ্রিকার সাথে 97 আউট হয়েছি, ওখানে একটা সেঞ্চুরি মিস করেছি। আর কনফিডেন্ট সবসময় নিজের সাথে নিজে অনেক কথা বলি যে না আমি আই ক্যান ডু ইট। সো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে সবসময় পজিটিভ কথা বলি। আর তিনটা মানুষকে আমি অবশ্যই ক্রেডিট দিতে চাই, তাইজুল ভাই, তারপর তানজিম সাকিব এবং হাসান মাহমুদ। ওদের তিনজনের জন্য আমার সেঞ্চুরিটা হয়েছে, কারণ ওরা যেভাবে আমাকে সাপোর্ট করেছে, এই সাপোর্টটা আমার জন্য দরকার ছিল এবং আমি মনে করি অ্যাট দ্য সেম টাইম আমার জন্যও ভালো হয়েছে, টিমের জন্যও ভালো হয়েছে। মিরাজ, কোনো কারণে মনে হচ্ছে কি না এটা আপনার ক্যারিয়ারের অন্যতম একটা দিন ছিল? কারণ একই দিনে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, 5 উইকেট, আবার সেঞ্চুরি। অবশ্যই খুবই ভালো লাগছে, একই দিনে সব কিছু পেয়েছি।